আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউসুস মম ব্লগ অ্যান্ড কুকে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে আমাদের হোটেলের লবিটা। তো দেখেন অনেক সুন্দর দেখতে। এখানে মাছও চাষ হয়। আমরা এখন সিটি ট্যুর দিব। প্রথমে টুইন টাওয়ারে যাব, তারপরে বাটারফ্লাই গার্ডেন, তারপরে সালমা ব্রিজ, সেলামা ব্রিজ, তারপরে যাব হচ্ছে পুত্রজায়ায় ইনশাআল্লাহ। তো আমরা টুইন টাওয়ারের কাছে চলে এসেছি। এখনো গাড়ি থেকে নামিনি, একটু পরেই নামবো। আর টুইন টাওয়ারটা রাতের বেলায় দেখেছি, রাতের বেলায় কিন্তু বেশি সুন্দর। দিনের বেলায় লাইটিং হয় না, তো ওই জন্য অত বেশি সুন্দর লাগে না। কিন্তু রাতে আমরা যাওয়ার সময় দেখেছি এত বেশি সুন্দর লাগে, যা মানে চোখটা জুড়িয়ে যায় একদম। তো আমরা এখন টুইন টাওয়ারে ঢুকছি। আর আমরা মানে টুইন টাওয়ার শপিং মলটাতে ঢুকবো, একদম টাওয়ারের উপরে উঠবো না আজকে, ওরকম প্ল্যান। যেহেতু আমাদের সময় একটু কম, আমাদের ড্রাইভার সাহেব বলে দিয়েছে যে আপনারা এখানে খুব বেশি সময় নিয়েন না, যেহেতু পুত্রজায়া একটু দূরে, তো পুত্রজায়া যেতে হবে। তো আমরা একটু ভুল পথেই ঢুকছিলাম, পরে এদিকে ঘুরে এসে টুইন টাওয়ারে যে শপিং মল আছে সেটাতে ঢুকছি। আর দেখছি যে অনেক মানুষজন ছবি টবি তুলছে। আমরা এই প্রথম টুইন টাওয়ারে ঢুকলাম, আমাদের অনেক ভালো লাগছে। বাচ্চারা তো খুবই খুশি হয়ে গিয়েছে টুইন টাওয়ার দেখতে পেয়ে। তো বাচ্চারা ঘুরে ফিরে দেখছিল। আর আমার মেজো ছেলে তো বলছিল যে মা, আমাদের দেশে যমুনা ফিউচার পার্কের মতো দেখতে। আসলে বিশ্বের সব মার্কেটগুলাই অনেকটা একই রকম দেখা যায়। তো এটাও আমাদের যমুনা ফিউচার পার্কের মতোই লাগছিল অনেকটা। কিন্তু তারপরে এটা তো টুইন টাওয়ার, এটার তো আলাদা একটা বিশেষত্ব আছে। ভেতরটা খুবই সুন্দর। আমরা কোনো কিছুই কিনিনি, কারণ সব জিনিসই এত বেশি দাম। আমরা তো ঘুরতে গিয়েছি, এখানে আমরা কেনাকাটা করব না, অন্য কোথাও কেনাকাটা করবো ইনশাল্লাহ। তো বাচ্চারা ঘুরে ঘুরে দেখছিল, আর ওদের মনের যত সব প্রশ্ন আছে বাবার কাছে ছুড়ে দিচ্ছিল। তো বাবা একটা একটা করে ওদের প্রশ্নের উত্তর দিচ্ছিল। আমি যদিও এত বেশি জ্ঞানী নই, আমি ওদের প্রশ্নের উত্তর দিতে পারি না। তো আলহামদুলিল্লাহ ওর বাবা অনেক জ্ঞান রাখে, বাচ্চাদের সমস্ত প্রশ্নের উত্তর ওর বাবা দিচ্ছে, কোথায় কোনটা কি সমাচার। তো আমরা এখন কুয়ালালামপুর বাটারফ্লাই পার্কে চলে এসেছি। আর আমরা যেহেতু আজকে কয়েকটা জায়গায় যাব, সেই উদ্দেশ্যে বের হয়েছি। কোনো জায়গায় খুব একটা বেশি সময় নিব না। তো আমি তো এই গাছগুলোকে প্রথমে ভেবেছিলাম যে আসলে রিয়েল গাছ আর কি। তখন পরে দেখলাম যে কৃত্রিম। যাই হোক, আমরা টিকিট কাউন্টারের দিকে চলে যাচ্ছি। তো ওখানে টিকিটের মূল্য কিন্তু দেয়া আছে। আর এই দেশে দেখলাম একটা জিনিস, কত বয়স্ক মহিলারা কাজ করে। আমাদের দেশে কিন্তু আমরা সেটা করি না, আমরা একটু বয়স হলে আর কি বাসায় বসে যাই। তো যাই হোক, আমরা টিকিট কেটে নিয়েছি। তারপরে এখন বাটারফ্লাই পার্কে ঢুকে পড়ছি। আর ঢুকতেই কিন্তু কাগজ দিয়ে বাটারফ্লাই বানানো আছে এখানে, আর এখানে শিকলের মতো, সেখান দিয়ে আমরা ঢুকছি। বাচ্চারা তো প্রজাপতি দেখবে, খুব এক্সাইটেড। আর আমরা এর আগে কিন্তু কখনোই কোনো বাটারফ্লাই পার্কে ঢুকিনি, বাংলাদেশে ওরকম পার্ক আছে বলে আমার মনে হয় না। তো দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক প্রজাপতি উড়ে বেড়াচ্ছে। আমার নিজেরও অনেক বেশি ভাল লাগছিল। আসলে এরকম পার্কে প্রথম আমার ঢোকা। প্রজাপতি যেন বের হয়ে না যায় তার জন্য উপরে জাল দেয়া আছে। তো ঘুরে ফিরে দেখছিলাম, অনেক ভাল লাগছিল। কিন্তু এটার ভেতরে মানে আমার মনে হচ্ছে না যে বেশিক্ষণ থাকতে পারবো। প্রচণ্ড গরম লাগছিল। কৃত্রিমভাবে সবকিছু তৈরি করা আছে এখানে। ফোয়ারা, ফোয়ারা না, ঝর্ণা। তারপরে হচ্ছে একটু আ আ মাছের ইয়ে আছে, মাছ ছেড়েছে একটু পানির মধ্যে। অনেক কিছুই আছে, অনেক গাছ-গাছড়া, মানে সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন এখানে ফোয়ারার মতো আছে, আর এখানে কিন্তু মাছও আছে, হরেক রকমের মাছ। পরিবেশটা সুন্দর, কিন্তু আমি গরমের জন্য ওখানে হাঁসফাঁস করছিলাম, যেহেতু গরমের দেশ। তোর বাবা ঘুরে ফিরে দেখছিল। পরিবেশটা সুন্দর, শুধু গরমের জন্য আমার বেশিক্ষণ থাকতে ইচ্ছা করছিল না। তারপরে অনেকক্ষণই ছিলাম। বাচ্চারা ঘুরে ফিরে দেখছিল ওখানে।
আর একসাথে এত প্রজাপতি আমরা তো কখনো দেখি না। প্রজাপতি উড়ে উড়ে বেড়াচ্ছিল, আমিও প্রজাপতির পেছন পেছন ক্যামেরা নিয়ে ঘুরছিলাম যে দেখি কোথায় বেশি প্রজাপতি একসাথে পাওয়া যায়। তো এখানে একটু পেয়েছি, দেখেন উড়ে বেড়াচ্ছিল, অনেক ভাল লাগছিল, অনেক প্রজাপতি, গান গাইতে ইচ্ছা করছিল। এখানে অনেকগুলো প্রজাপতি আমার ক্যামেরাতে ধরা পড়েছে। তার জন্য এটার নাম প্রজাপতি পার্ক। এখানে একটু ঝর্ণার মতো করেছে, এখানে মাছ আছে। আমার ছেলে উকি ঝুঁকি দিয়ে দেখছিল, কিন্তু এখানে নিষেধ করা আছে খাবার দেওয়া। এই যে দেখেন এখানে কত প্রজাপতি। এখন আমরা বের হয়ে যাব, গরমে আর টিকতে পারছিলাম না। তো আমরা বের হয়ে গিয়েছি, এখন আমরা চলে যাচ্ছি পুত্রজায়াতে। ইনশাল্লাহ পুত্রজায়াতে গিয়ে অনেক ভালো কিছু দেখতে পারবো। তো আমরা পুত্রজায়াতে চলে এসেছি। আর এখানে পুত্রজায়া মসজিদটাতে নামাজ পড়ার ইচ্ছা আছে, কিন্তু জুমার নামাজ আমরা যেতে যেতে শেষ হয়ে গিয়েছে। জুমার নামাজ পড়তে পারবো না, কিন্তু পড়তে পারিনি, কিন্তু জোহরের নামাজটা আদায় করবো ইনশাল্লাহ। ওই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। আর পুত্রজায়াটা এত সুন্দর, মানে পুরা মালয়েশিয়াটাই সুন্দর, কিন্তু পুত্রজায়াটা মনে হচ্ছে বেশি সুন্দর। এই যে মসজিদটা, এই মসজিদটার মানে জন্যই আর কি পুত্রজায়াতে আসা। পানির মধ্যে একটা মসজিদ, আর ওইটা মনে হয় প্রধানমন্ত্রী ভবন। তো আমরা ভেন্ডিং মেশিনে কিছু খাবার কিনে নিচ্ছিলাম, মানে আইসক্রিম খাবে। এত বেশি গরম ছিল দুপুরবেলা, বাচ্চারা একদম টায়ার্ড হয়ে গিয়েছে। আর ভেন্ডিং মেশিন থেকে এই প্রথম আমাদের কোনো কিছু কেনাকাটা, বাংলাদেশের আগে এটা দিয়ে করিনি। আর পুত্রজায়ার পরিবেশটা দেখে আমার চোখটা তো একদম জুড়িয়ে গিয়েছে, এত সুন্দর, এত সুন্দর, মাশাআল্লাহ। সবকিছু, ঘর বাড়িগুলা দেখেন কত সুন্দর। তার মধ্যে মানে মসজিদটা মানে অন্যরকম, আসলে অন্যরকম অনুভূতি কাজ করে। আর আমার খুব বেশি ভালো লাগছিল যে এই মসজিদটাতে নামাজ পড়তে পারবো ইনশাল্লাহ, নামাজ পড়বো আর কি। তো যাই হোক, আমরা মসজিদের দিকে এগিয়ে যাচ্ছিলাম, বাচ্চারাও নামাজ পড়বে। আমার দুই ছেলে তো সবকিছুতে তাদের অনেক আগ্রহ, অনেক প্রশ্ন করছিল বাবাকে। তো আলহামদুলিল্লাহ আমরা মসজিদের গেটে এসে পড়েছি। ওরা এখন একদিকে যাবে, পুরুষরা যেদিকে নামাজ পড়ে সেদিকে যাবে, আর আমি মহিলাদের নামাজের ওইদিকে যাচ্ছি। আল্লাহ আমার নামাজটাকে কবুল করে নিক। এত সুন্দর পরিবেশ, আর পৃথিবীর সব মসজিদই সুন্দর, মসজিদগুলোর কোনো তুলনা হয় না। আল্লাহর ঘর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি এখানে নামাজ পড়েছি। নামাজ শেষে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে মসজিদটার সৌন্দর্য একটু আমার ক্যামেরা বন্দি করে নিলাম। অনেকে তাই করছিল, এত সুন্দর মসজিদে নামাজ পড়তে পেরেছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আল্লাহ আমার নামাজটাকে কবুল করে নিক, সাথে সবার নামাজকেই কবুল করে নিক। এই পাশটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা, আর ওই পাশটা হচ্ছে পুরুষের নামাজের জায়গা। উপরে মিনারটা দেখেন কত সুন্দর লাগছে। আর এখানে ইমাম সাহেব খুতবা দেন। নামাজ কালাম শেষ করেছি, এখন বের হয়ে যাচ্ছি। আমার এখান থেকে আসতে ইচ্ছা করছিল না, এত সুন্দর ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ। যাই হোক, আমরা এখন বোটে উঠবো, মানে এটাকে রিভার ক্রুজ বলে। তার জন্য টিকিট কেটে নিয়েছি, এখন সেই বোটটার দিকে যাচ্ছি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। আমরা দাঁড়াইনি, ওর বাবা দাঁড়িয়েছিল। এখন আমরা বোটে উঠছি। আর এরকম বোটে মানে বাংলাদেশের লঞ্চগুলোর মতো অনেকটা। তো দেখেন, মাঝখানে সারিতে 5টা চেয়ার, আর দুই পাশে হচ্ছে 3টা করে।
তো আমরা যেহেতু ৫ জন আমরা মাঝখানে চেয়ারগুলাতেই বসবো। তো আমরা বোটে উঠেছি। বোট এখন আ স্টার্ট করে দিয়েছে। আর এটা দিয়ে নাকি পুত্রজায়া শহরটা পুরোটাই দেখা যায়। যদিও আমি এই ১ম আমি অত কিছু বোঝাতে পারছি না। কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছিল। আর বোট চলা শুরু করেছে। আমরা চারপাশের সুন্দর দৃশ্যগুলো দেখতে পাচ্ছি। একদম নীল পানি, সবুজ গাছ সবকিছু মিলিয়ে অনেক ভাল লাগছিল। সবাই বোটের সামনে গিয়ে ছবি উঠাচ্ছিল, ভিডিও করছিল। কিন্তু ওর বাবা আমাকে যেতে দিচ্ছিল না। তারপরে এক পর্যায়ে একটু জোর করেই আমি সামনে গিয়েছি। যে এত সুন্দর পরিবেশটা আমি যদি ক্যামেরাবন্দী না করি তাহলে এটা অসম্পূর্ণই থেকে যাবে। কিন্তু আমি যাওয়ার সাথে, সাথে আমার বাচ্চাটা আমার কাছে চলে গিয়েছে। আর আমি পানিতে একটু ভয় পাই। বাচ্চা-কাচ্চা নিয়ে পানিতে যেতে আমার একটু ভয় লাগে। তো ওর জন্য আমি বেশিক্ষণ এখানে দাঁড়াতে পারছিলাম না। ওর বাবার কাছে দিয়ে বারবার আসছিলাম একটু করে ভিডিও করি। তারপরে আবারও যাই। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ। পুরাটা শহর দেখতে পাচ্ছি। তো ঘোরাফেরা শেষ করে আমরা এখন আবার আমাদের গন্তব্যে চলে এসেছি। সেই মসজিদের কাছ থেকে উঠেছিলাম আবার সেখানে এসেছি। আ এ এসে এসে পড়ছি আরকি। এখনো নামিনি। তো বোটটা আস্তে, আস্তে ঘাটের দিকে যাচ্ছিল। আর দেখেন পানির ভেতর থেকেও মসজিদটাকে কত ভালো লাগছিল। তো আমরা এখন নেমে পড়বো। তো আমরা নেমে পড়েছি। বোট রাইড আমাদের শেষ। আর এটা হচ্ছে ভালো করে জেনেছি প্রধানমন্ত্রীর হাউস। আর ওই যে দেখা যায় পুত্রজায়া লেখা। আমরা বোট রাইড করে চলে এসেছি। এখন আমরা গাড়ির জন্য অপেক্ষা করছি। খুব সুন্দর বাতাস। পানির জন্য বাচ্চারা অস্থির হয়ে গেছে। তো আমাদের পুত্রজায়া ঘোরাঘুরি আজকের মতো শেষ। আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আমরা এখন রওনা দিয়ে দিব। আর এখন আমরা সোজা যাব একদম আমাদের হোটেলে কুয়ালালামপুরে। তো পুত্রজায়া শহরটা দেখলাম। অনেক ভালো লাগলো। অনেক প্রশান্তি নিয়ে যাচ্ছি। আর আজকে জার্নিটাও ভালো লেগেছে। সকাল, সকাল রুম থেকে বের হয়েছিলাম। আর সকাল, সকাল ঘোরাটাও শেষ করতে পেরেছি। মানে সন্ধ্যার আগেই সবকিছু হয়ে গিয়েছে। এজন্য অনেক ভাল লাগছিল। আর পুত্রজায়া শহরটা মনে হয় যে আমার এত বেশি ভালো লেগেছে। তো রাস্তায় চলতে, চলতে দেখেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছে। আর মালয়েশিয়া এরকমই একটু পরে বৃষ্টি নামে। তো মেঘাচ্ছন্ন আকাশ দেখছি। এই তো মনে হয় বৃষ্টি নেমে পড়বে। আকাশটা একদম ভারী হয়ে আছে। তো বলতে বৃষ্টি নেমে গেছে। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।